গুড মর্নিং ফ্রম তাওয়াং। সকাল হয়ে গেছে, 8:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি বুমলা পাসের জন্যে। আজকে আমি ড্রাইভ করছিলাম, একটা গাড়ি রেন্টে নিয়ে নিয়েছি, তো বেরোই, বাকি কথা রাস্তায় হবে। চলো এগোনো যাক, চল। এই তো गुड मॉर्निंग। आपका नाम क्या है? तेंजिंग। तेंजिंग, ओके। तेंजिंग भाई आज हम लोग को ले जा रहे हैं बुमला पास। निमो रेडी? ओके, पुष्पांजल रेडी? Yes. लेट्स गो। बर्फ मिलेगा ना भैया? रोड एग्जैक्टली रोड में नहीं है, साइड साइड में आपको मिल जाएगा। नहीं, बुमला पास में साइड साइड में ही मिलेगा, अच्छा। क्योंकि तीन दिन से मौसम ठीक है ना। बुमला पास से 6 लेक मिलेगा, ऑलमोस्ट 6 लेक्स मिल जाएगा, छोटा और बड़ा सब मिला के। कल हम लोग जब आए थे ना, वो हम लोग तो सेला पास होके आए, वहाँ पे इतना फॉग था, सेला लेक तो कुछ देख ही नहीं पाए, पूरा लेक ढक गया, मतलब फॉग से कुछ भी नहीं दिखा दे रहा, इतना तो फॉग था ऊपर। आप लोग शायद थोड़ा लेट से आए होंगे ना। हाँ, हम लोग आ रहे थे शांति वैली से, तो वहाँ से निकलते निकलते लेट हो गया। और हम तो यहाँ का लोकल ड्राइवर नहीं है, मतलब हम लोग को टाइम ज़्यादा लग रहा है थोड़ा यहाँ का रास्ते में। और फिर और भी दिक्कत हो रहा है कि मैप भी काम नहीं कर रहा है किसी जगह में, तो रास्ता ढूंढने में भी टाइम लग गया। वही है कि अभी अगर 108 आप होली वाटर भी जाना चाहते हैं तो, लेकिन आते आते लेट होगा। अच्छा, मतलब ऑलमोस्ट अराउंड 4:30 to 5। ओके। कल हम लोगों का सेला पास से लौटने का टाइम इससे भी ज़्यादा फॉग हुआ था, मतलब सामने वो जो पेड़ दिख रहा है वो भी नहीं दिख रहा था, इतना फॉग था। আরে এমন ফগ আর এতটাই মানে ভিজিবিলিটির অভাব, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা সো লেক যেটা, ওটা পুরোপুরি ফগে ঢাকা, কিচ্ছু দেখতে পেলাম না। আরও সামনে এগোচ্ছি। নিমোর একটু শরীরটা গন্ডগোল হয়েছে, বাট হি ইজ ওকে নাও। বাট সামনে ভিজিবিলিটি একদমই ক্লোজ টু জিরো, আমি বুঝতে পারছি না ওখানে গিয়ে আমরা আদৌ কি দেখতে পাবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। বুমলা পাস থেকে ফিরছি আমরা এখন। অসাধারণ এক্সপিরিয়েন্স। ভেতরে ফটোগ্রাফি একদম অ্যালাউড না, তাই আর্মি ক্যাম্পের ভেতরে তো ফটোগ্রাফির কোনো চান্স নেই। আর বাইরেরটাও ওখানে এতটাই ফগ যে ছবিতে কিছু আসতো না, প্লাস শরীরেও প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছিল, স্পেশালি নিমোর, বিকজ হি ইজ জাস্ট 4 years old। ওর একটু কষ্ট হচ্ছিল, তাই আমরা বেশি চাপ না নিয়ে গাড়িতে ঢুকে এলাম। বাট ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স। বাট ফগটা না থাকলে আমরা আরও এনজয় করতে হবে। ফগটা একটা এমন এতটাই ফগ যে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না রাস্তায়। এদের পিছনে এদেরও হাল খুব খারাপ, প্রচন্ড অবস্থা। পুষ্পাঞ্জলি প্রচন্ড, আর এতটাই অক্সিজেন কম, এত উপরে এত অক্সিজেন কম যে মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এই যে নিমোর খুব কষ্ট হচ্ছে। নিমো ঠিক আছে তুমি এখন? না, আচ্ছা এখনো ঠিক হয়নি। একটা বিউটিফুল লেক অন আওয়ার ওয়ে। তো অনলি লেক যেটা আমরা এতক্ষণে দেখতে পেলাম, এতক্ষণ সব ফগে ঢাকা ছিল, তো ফগ কমতে আমি একটা প্রথম দেখতে পেলাম ঠিক করে।
কাছে যাওয়ার চেষ্টা করি। Just wow. নেবো আগে ওটা। হ্যাঁ আয় কাটো, এখানে বরফ কাটো। This is the way to Maduri Lake. ওইটা না, ওটা শেষ, এইটা দিয়ে চলো। ওটা তো ওখানে ডেড এন্ড। ও আচ্ছা আচ্ছা, চলে আসো। ওটাতে পরে গিয়ে ছবি তুলবো। ছবি তুলবার এখানে একটা আমাকে ইয়ে করে দিও। এইটা দিয়ে চলো। বাবাকে খাওয়াতে থাকতে হবে নিমোকে, তাহলে ও খুশ। নিমোকে প্রত্যেক স্টপে গিয়ে জিলিপি খাওয়া, তাহলে নিমো খুশ। হ্যাঁ নিমোকে প্রচুর ভিডিও নিতে হবে। হ্যাঁ গিরি গিরি বরফ পড়ছে আর আমার হাত জমে যাচ্ছে। কিচ্ছু হবে না, তুমি জোরে জোরে হাঁটো, দৌড়াও, দেখবে ঠান্ডা কেটে গেছে। বসে থাকলে ঠান্ডা লাগে পাপা, তুমি দৌড়াও, খেলা করো, সব ঠান্ডা চলে যাবে। বসে থাকলেই ঠান্ডা লাগে। You're strong. Cha. Wow. ইমা দেখ পাপা, লেকি গাছগুলো কেমন, দেখ পাপা। কোদে না বাবা, কোদে না, এসো। কিচ্ছু করবে না, চলে এসো। হ্যাঁ করে নিতে হবে। হ্যাঁ
আমরা এখন মাধুরী লেকে আছি। অসম্ভব ঠান্ডা আর অসম্ভব সুন্দর, মানে একটা ম্যাজেস্টিক টাইপের ব্যাপার, মানে একটা ড্রামাটিক যেটা হয়। আর এই হাঁসগুলো এখানে প্রচুর। এটা কি নামটা কি, রেডি শেল ডাক দেখতে পাচ্ছ, মানে অসম্ভব সুন্দর এই লেক। মানে এখানে শুটিং হয়েছিল, মাধুরী দীক্ষিত এসেছে এখানে শুটিং করেছেন। দেখো কি দুর্দান্ত। ওই যে জানি তোমার ডাকগুলো দেখতে পাচ্ছ নাকি, এই যে ডাকগুলো ওখানে হেঁটে বেড়াচ্ছে, সাঁতার করে বেড়াচ্ছে, ভীষণ সুন্দর। এটা এক্সকিউজ মি, টোটালি ওই হাঁসগুলো ডাকছে, টোটালি একটা ড্রামাটিক একটা ব্যাপার। সুন্দর লেকটা বয়ে যাচ্ছে, ইট ইজ ভেরি ভেরি বিউটিফুল। মানে অরুণাচল প্রদেশে মানে সত্যি এত সুন্দর। হালকা হালকা কিন্তু ঝিরিঝিরি স্নোফল হচ্ছে। আমি জানি না তোমরা মানে ভিডিওতে মেবি হয়তো বুঝতে পারছো না, আমাদের অবস্থা খুব খারাপ, মানে ঠোঁটও নাড়াতে পারছি না, কথা ইভিন বলতে পারছি না, এত ঠান্ডা এত ঠান্ডা। কিছু কিছু জায়গায় লেকটা ওইখানটাতে বরফ হয়ে জমে আছে, এই যে বয়ে যাচ্ছে, বিভৎস বিউটিফুল, বিভৎস সুন্দর। ব্রিজটা আরো সুন্দর। Hi again. Hello. See the bridge, very very beautiful. গাছগুলো এত সুন্দর। করছে তো এই যে দিস ইজ দ্য মাধুরী পয়েন্ট। এইখানটাতে মাধুরী দীক্ষিতের শুটিং হয়েছিল। এই লেকটাকে বলে সাঙ্গেতসর লেক। ফুল সাঙ্গেতসর লেক। This is a full Sangetsa lake. Yang, dapat dalai ke dah? Very beautiful.
অসাম, এত সুন্দর, এত কালারফুল, এত সুন্দর, ভাইব্রেন্ট একদম। ভাইব্রেন্ট, একদম পাহাড়ের ওপরে, মানে দুর্দান্ত। এটা মিস করবে না কিন্তু কেউ তাওয়াং আসলে। দিস ইজ ভেরি ফেমাস প্লেস অ্যাকচুয়ালি, তো সবাই আসবেই, কিন্তু কেউ অন্য কিছু দেখতে গিয়ে এটা স্কিপ করবে না। এটা হচ্ছে মনাস্ট্রির ফ্রন্ট এন্ট্রি। এটা আমার পিছন থেকে ঢুকছে, এতে দেখো তাড়াতাড়ি হয়, কম হাঁটতে হয়। আর এটা হচ্ছে পুরো মনাস্ট্রিটা। ফেমাস তাওয়াং মনাস্ট্রি। এশিয়ার সব থেকে বড় মনাস্ট্রি। তাই উপর দিয়ে ধরতে পারছি বাইরে দিয়ে। এটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রির ব্যাক গেট। অ্যাকচুয়ালি আমরা ব্যাক গেট দিয়ে ঢুকছি, কারণ নিমোকে নিয়ে অতটা হাঁটা মুশকিল হবে। তো দেখো এমনি তুমি চা খেতে পারো, এখানে একটু দেখো, এটা বন্ধ। এটা মজার জিনিস দেখাই। আমি খাবো না, এখানে আমি খাচ্ছি। তো দেখো জল, ফ্রি ওয়ার্ম ওয়াটার। আচ্ছা, তো চা নিয়ে এসছি। ফ্রি টি। চাটা খাও। এখানে চা, গরম জল ফ্রিতে দেওয়া হয় টুরিস্টদের জন্য। This is so beautiful. এগুলো সব প্রেয়ার এরিয়া, যেখানে বসে সবাই প্রেয়ার করে। বুদ্ধিস্ট প্রেয়ার হয় যেখানে। তাওয়াং মনাস্ট্রির উপর থেকে পুরো তাওয়াং শহরটা দেখা যায়। আমরা এখন আসছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, আর
উল্টো দিকে এদিকটা হচ্ছে মিউজিয়াম। তো প্রথমে আমরা মেমোরিয়ালটা ঘুরে আসি। ওয়াও, এটা এগুলো কিন্তু অরিজিনাল। হ্যাঁ এটা অরিজিনাল, দুদিকে দুটো। মানে পুরনো। হ্যাঁ, ইউজ হয় না। আচ্ছা, যাদের নামে মেমোরিয়াল তাদের সবারই এখানে নাম আর নাম্বার উইথ ডেটস লেখা আছে। বাহাদুর সিং, এদের রেসপেক্টেই পুরো জায়গাটা তৈরি হয়েছে। নাইন পাঞ্জাব, বলবীর সিং, সিং চৌধুরী, প্রকাশ গোরকা, রামসেন, যোগিন্দর সিং, এই দেখ এসব সুবেদার যোগিন্দর সিং। অ্যাশ, জায়গায় মাটি রাখা আছে, বুমলা, যশবন্তগড়। প্রশান্তগাই তো ইয়ে হয়েছিল হ্যাঁ, যুদ্ধ। যশবন্তগড় এরা দেখলাম না। আমরা এখন ঢুকছি ওয়ার মিউজিয়ামে। এর टिकट ব্যাপার আছে, দেখো তো। कितना टिकट? 30। इसको भी लगेगा? हम दोनों इधर। वाओ, लद्दाख, दिल्ली, सब जगह माटी हमारे वेस्ट बंगाल में है। বলো লাইট। না, এটা দিয়ে তোমার এই ছাড়ে, কি বলে জানো? মোটর। মোটর, হ্যাঁ হ্যাঁ। ও অ্যান্টি লাইট, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার। পাপা এগুলো সব বন্দুক পাপা। ব্যবহার দেখ না, হাতে ধরে ধরে কেমন হয়ে গেছে। এই চাকু বাবা, চাকুগুলো তো ধার দেয়। এই দিয়ে ওরা যুদ্ধ করেছে বল। অরিজিনাল যখন যুদ্ধ করে ভেঙে গেছে বাবা। এটা কি ফিল্ম হয়? এই হিমালয়ান ব্লান্ডার 1962। এই যে সব তখনকার পোস্টার। এই সিনেমা টিউব লাইট। এই যে সিনেমা নাইট টাওয়ার। হ্যাঁ
আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়াল এসেছি লাইট অ্যান্ড শো দেখার জন্য ওয়েট করছি এখন। লেটস সি। খুব লিমিটেড সিট, আগে থেকে টিকিট কেটে রাখলে সুবিধা। পার হেড মানে 150 করে টিকিট। আজকে ঘুরে প্রচুর ঘোরা হয়েছে, আজকে ঘুরে দিন শেষ। ডিনার করে ফিরতে ফিরতে নিমোর নতুন গাড়ি কেনা হয়েছে। বলে দাও তোমার কেমন লেগেছে? এটা আমার ভালো লেগেছে, এটা আমার বুলডোজার একটা আর জেসিবি। খুশি তো? হ্যাঁ। মানে সব জায়গা থেকে ওর একটা করে গাড়ি কিনতে লাগে। আমরা যখন শিটং গেছিলাম, ও তখন 2 বছর বয়স, ওখানে দার্জিলিংয়ের মাইল থেকেও একটা কিনেছিল। আগের বার 3 বছর বয়স, তখন গ্যাংটক মাইল থেকে একটা গাড়ি কিনেছে। এবছরে 4 বছর বয়স, তাওয়াংয়ে এসে একটা গাড়ি কিনেছে। মানে ওর মোটামুটি ও সেট করা থাকে যে আমি কোথাও ঘুরতে যাবো যখন আমি একটা করে গাড়ি কিনবো। তাছাড়া প্রত্যেক মাসে মাসে একটা করে গাড়ি কেনা আছে একটা গাড়ি প্লাস ঘুরতে গেলে। আমাদের থাকার জায়গা নেই এবারে। হ্যাঁ, গাড়ির ছোটে। যাই হোক, এখন আমরা রুমের দিকে যাই। আজকে ঠান্ডাটা অনেক বেশি, জমে যাচ্ছি ঠান্ডার চোটে।